সুলাইমানের দরবার, তাদের মনে মনে ইচ্ছা হলো মেয়েটার বিয়ে দেওয়ার দরকার। আমরা এখন কোটিপতি। জেলে বলল, আল্লাহর শেষ মেঘের বাড়িতে ছেলে তো আমার বাড়িতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, তুমি চাইলে এই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেব আমাদের কলিজার টুকরা সন্তানের। মা বলল, তা হবে না, আমাদের মেন টার্গেট আছে, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে আর একটু কোটিপতি বানায়, তাহলে আমরা মেন টার্গেট নেব সুলাইমান নবীর সাথে মেয়ের বিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু তার বাড়িতে সুলাইমান এটা সে বুঝতে পারতেছে না। মা বলল, না, এই ছেলের সাথে দেব না, এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না, আমাদের টার্গেট হলো নবী সুলাইমানের বাড়িতে যাব, সেখানে গিয়ে নবী সুলাইমানের সাথে আমার মেয়ের বিয়ে দেব। এই কথা এবং কাদের সাথে তারা যখন চিন্তা ভাবনা করলো এটাই নিয়ত করব, কিন্তু জেলের নিয়ত ছিল এরকম বিশ্বস্ত ছেলে কোথাও আর পাওয়া যাবে না। একটা মানুষকে চিনতে 10 মাস লাগে না, 10 মিনিটের মধ্যেই একটা মানুষকে চিনা হয়ে যায়। জেলের বড় পছন্দ হয়েছে, কারণ নবীদের চেহারা সুন্দর না অসুন্দর? চাঁদের চেয়ে সুন্দর আল্লাহর নবী। নবীরা সব সময় সুন্দর হয়, নবীওয়ালা মানুষগুলোর অন্তর সুন্দর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বড় ব্যস্ত, মাছ ধরা নিয়ে ব্যস্ত। ইতিমধ্যে পিছনের ঘটনা না বললে তো আপনারা বুঝতে পারবেন না। 7 দিনের জন্য বিশ্বস্ত কর্মচারী জ্ঞানী ব্যক্তি 7 দিনের হিসাব নিয়ে আল্লাহর নবী সুলাইমানের কাছে হিসাবটা বুঝিয়ে দেওয়ার কথা মনে আসেনি আপনাদের? সেই লোকটি 1 সপ্তাহ পর দরবারে ঢুকে দেখতেছে একটা দুর্গন্ধ বের হচ্ছে। যেখানে নবী থাকে সেখানে দুর্গন্ধ থাকে না। হঠাৎ করে চিন্তা করলো, উনি হচ্ছে পণ্ডিত একজন ব্যক্তি, বড় আলেম ছিল তখনকার, আল্লাহর নবী সুলাইমানের একমাত্র উজির ছিল। সে চিন্তা করলো কোনো না কোনো ভেজাল এখানে আছে। নবী সুলাইমান কোথায়? আল্লাহর নবী সুলাইমান কোথায়? ঢুকে সালাম দিলেন, সালাম হে সুলাইমান আলাইহিস সালাম। তাকিয়ে দেখতেছে নবী সুলাইমান, পায়ের দিকে তাকায় দেখতেছে পা মাটিতে নাই। শয়তান শয়তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিয়ে গেছে। সে বলতেছে, তুমি কে? আমরা চিনেন না, আমি আপনার প্রধান উজির, আমার চিনেন না? উজির মনে মনে চিন্তা করতেছে, তোর শয়তানি আমি এখনই বের করব। প্রিয় ভাই আমার, কয়েক মিনিটের মধ্যে আজাদিল বুঝতে পেরেছে এই ব্যক্তি আমার চিনে ফেলেছে, এখানে আর থাকা যাবে না। দিয়েছে দৌড়। আংটি কোথায়? আংটি কিন্তু শয়তানের হাতেই আছে। শয়তান পালিয়ে গেল। এই ছেলেটা জিনদেরকে ডাকলো, হে জিনেরা, তোমরা আল্লাহর নবী সুলাইমান কোথায় একটু খবর নিয়ে দেখো, তোমরা একটু খবর নিয়ে দেখো। তিনারা বলল, আন্টি যেহেতু নাই, আল্লাহর নবী সুলাইমান কোথায় আছে আমাদেরও খবর নাই। তবে শয়তানকে ধরো। শয়তান কোথায়? শয়তানকে পাবো কেমনে? এই ব্যক্তি বলল, শয়তানকে পাওয়ার মূল হাতিয়ার হলো আংটি। আংটি আছে যেখানে শয়তান আছে সেখানে। পাঠিয়ে দিল জিনদেরকে। ও উড়ে বেড়ায়, জিনেরা উড়ে বেড়ায়। আজাদিল তুই যাবি কত দূরে যাবি? শয়তান হলো আজাদিল। আজাদিল চিন্তা করলো, অন্তত জীবন বাঁচানোর জন্য হলেও আংটি আর হাতে রাখা যাবে না, হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ ফেরেশতাকে বলল, হে ফেরেশতা, আংটিটা যেন যে কোনো জায়গায় না পড়ে, এই আংটিটা ধরে ওই নদীতে ফেলে দাও, যেই নদীতে সুলাইমান মাছ ধরে, ওই নদীর মধ্যে ফেলে দাও। ওখানে সবচাইতে সুন্দর যে মাছটি, সেই মাছটি আংটিটা খেয়ে ফেলবে। কথা যা কাজ তাই। এই পর্যন্ত থাক, চলেন আমরা বাড়ি। অনুরোধ, ইসলামিক গানে চলবে? কোনো গান চলবে না। গান যখন হবে, গানের সময় গান হবে, আগে
আপনারা খারাপ লাগতেছে মনে হয়? এবার বলেন সবকিছুর মালিককে আল্লাহ। আল্লাহ চায় সম্মানিত করতে, যদি কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো ইমানদার বান্দাকে যদি সম্মানিত করতে চায়, দুনিয়ার কোনো কাফের, কোনো শয়তান তাকে অসম্মানিত করতে পারে না। হাত থেকে শয়তান আংটিটা ফেলে দিল, খেয়ে ফেললো মাছে। মাছ ধরতে ধরতে সুন্দর মাছটাও জালে উঠলো। লাস্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মাছ ধরেছিলেন জেলের সাথে, ওই নদীতে নৌকা ছিল ৭২টা নৌকা। জোরে বলেন কয়টা? লাস্ট মাছ ধরেছিলেন ৭২টা নৌকা ভর্তি মাছ ধরেছিল। ওই মাছের মধ্যে যেই মাছটা আংটি খেয়ে ফেলেছিল, সবচেয়ে বড় মাছ সেটি, এবং সুন্দর মাছ ওটা সুন্দরভাবে জালের সাথে উঠে ৭২ নৌকা মাছ ধরে সেদিন বাড়িতে নিয়ে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেদিন বললেন সুলাইমান আলাইহিস সালাম, গিয়ে বললেন আমি আর থাকবো না, আমি বাড়ি চলে যাব। মানে 10 মাস শেষ। খবর চলে আসলো আজাজিল শয়তান পালিয়ে গেছে। ঘটনা খুঁজতে খুঁজতে সময় লেগে গেল 10 মাস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন আমার যাবার সময় হয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলল, বাবা দীর্ঘদিন আপনার বাড়িতে থাকলাম, আর আপনার ঋণ আমি কিভাবে শোধ করবো, আমি বাড়িতে চলে গেলাম। বললো, বাবা বাড়িতে চলে গেলে হবে না, ঋণ তো পরিশোধ করে যেতে হবে। সুবহানাল্লাহ। কোন কি ঋণ? কয় আমি আমার স্ত্রীকে বলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব, সে চিন্তা ভাবনা করেছি। স্ত্রীর কাছে গিয়ে বলল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বুঝতে পারতেছেন আমি নবী সুলাইমান। এই ছেলেটা বলল, এই লোকটি বলল, এই ছেলেটা বলল আমি আমার স্ত্রীকে বললাম বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার স্ত্রী তো কোনোভাবে রাজি হয় না। কয় কি চাই? কয় সুলাইমান নবীর সাথে বিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি খুঁজতে খুঁজতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। কারণ আংটি থাকবে যেখানে, সুলাইমান নবী থাকবে সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আংটি যেই বাড়িতে আছে ওই বাড়িতেই নবী সুলাইমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শান্তির বিচার ফায়সালা নিয়ে যে ব্যক্তি, ওই যে ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ, তিনি দলবল নিয়ে আংটির খোঁজে চলে গেলেন। জেলের বাড়িতে গিয়ে বলতেছে, হে জেলে, তোমার বাড়িতে একটা আল্লাহ প্রদত্ত আংটি আছে, আল্লাহর কুদরতি আংটি আছে। সে বলতেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম আংটি আল্লাহর কসম নাই, আমরা পাবো কোথায়? আসলেও তো তাই নাকি বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলেকে বলল, আমি বিদায় হব আজকে, আমার লোকজন আসার সময় হয়ে গেছে। লোকজন চলে আসলো, এসে জেলেকে কথোপকথন করতে করতেই বলল, তোমার বাড়িতে আংটি আছে, সেই আংটিটা আমারে দাও। তোমরা কারা? স্ত্রী বলল, তোমরা কারা? বলল, আমরা নবী সুলাইমানের দরবারের মানুষ, ওখান থেকে এসেছি তোমার এখানে। আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিয়ে গেছে, তাকে খোঁজার জন্য এসেছি, তারে পাচ্ছি না। তবে আমাদের বিশ্বাস আংটি থাকবে যেখানে, আমাদের নবী সুলাইমান থাকবে সেখানে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে স্ত্রীর, জেলের স্ত্রীর মনে খটকা লাগলো। বুঝলাম না কিভাবে কি হলো, বুঝলাম না। যাই হোক, আপনারা বসুন, আপনারা নবীর বাড়ির মেহমান, আমার বাড়িতে একটু বসুন। খাবার সেমন কিছু নাই, আমরা যা ধরেছি, আমাদের বাড়িতে যা আছে তাই নিয়ে আমার বাড়িতে খানা খেয়ে তারপরে এখান থেকে যাবেন। আপনারা দেখেন, আমার বাড়িতে কোনো আংটি বাংটি কিছু নাই, আমরা আংটি সম্বন্ধে কিছুই জানি না। তবে মনে রাখবেন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে নবীর বাড়ির মেহমানদেরকে না খাওয়ায় যাইতে দেব না। স্বামী বলল, সবচাইতে প্রিয় মাছটা জবাই করো, প্রিয় মাছটা কাটাকাটি করে সুন্দরভাবে রান্না করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বুঝতে পারছে, খেলা কিছুক্ষণের মধ্যেই খেলা হবে, খেলা হবে। কি ভাষণ ছিল গো, খেলা হবে। আরে খেলা ঠিকই হচ্ছে, কিন্তু প্লেয়ার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার দরবারেতে